ওকে ডিয়ার স্টুডেন্টস, এই অংশটা থেকে প্রশ্ন ইনশাল্লাহ আসবেই। একটা এমসিকিউ ইনশাল্লাহ 100% পাবেন ইনশাল্লাহ, এতটুকু বলে দিচ্ছি। আপনাদের কাজটা কি হবে? আপনার কাছে ভিডিওটা একটু টাফ লাগতেছে যে স্যারে এইভাবে উলট পালট পড়াচ্ছে কেন। আপনি চাচ্ছিলেন যে স্যারে একদম 3 থেকে শুরু করে টানা একটার পর একটা পড়াবে, এটা চাচ্ছিলেন আপনি। আপনার কাছে উলট পালট লাগছে, কিন্তু আমি বিলিভ আপনি আমাকে একটু বিশ্বাস করেন। আপনি এসআর একটা যখন শেষ করে আসবেন দেখবেন যে এর চাইতে সুন্দর সিস্টেমেটিক আর হতে পারে না। আমার কথা কি বুঝতে পেরেছেন? এবং আমি যা পড়াচ্ছি এই প্রশ্নটা বার কাউন্সিলে 8 বার আসছে। কয়বার আসছে? 8 বার। এই প্রশ্নটা বার কাউন্সিলে 4 বার আসছে। তো আপনি চিন্তা করেন কত ইম্পর্টেন্ট অনুচ্ছেদ গুলো পড়াচ্ছি। একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। তামাদি আইনের অনুচ্ছেদ 120। তামাদি আইনের অনুচ্ছেদ কত? 120। তামাদি আইনের অনুচ্ছেদ 120। এখানে বলা আছে কোন মামলায়, এই যে কোন মামলায় যদি তামাদি দেওয়া না থাকে, অর্থাৎ কোন মামলায় যদি তামাদি উল্লেখ করা না থাকে, তাহলে আপনি ধরে নিবেন 6 বছর। এরা যে 8 বার পরীক্ষা আসছে, 8 বার। কি বললো একটা কথা? তামাদি অনুচ্ছেদ 120-এ বলা আছে কোন মামলায় যদি তামাদি দেয়া না থাকে আপনি ধরে নেবেন 6 বছর। কোন মামলায় যদি তামাদি দেয়া না থাকে আপনি ধরে নেবেন কয় বছর? 6 বছর। কোন মামলায় যদি তামাদি দেয়া না থাকে আপনি ধরে নেবেন কয় বছর? 6 বছর। কথা কি বুঝতে পেরেছেন? কোন মামলায় যদি তামাদি দেওয়া না থাকে, কোন মামলায় যদি তামাদি দেয়া না থাকে আপনি ধরে নেবেন 6 বছর। এইবার আসুন এসআর অ্যাক্টের দেখেন, সুনির্দিষ্ট প্রতিকারের 1877 এই আইনে ঘোষণামূলক মোকদ্দমা, এটার তামাদি দেওয়া নাই। রিসিভার নিয়োগ, তামাদি দেওয়া নাই। নিষেধাজ্ঞার তামাদি দেওয়া নাই। তাহলে ধরে নেয় যেহেতু তামাদি দেওয়া নাই, তাই এর তামাদি হচ্ছে তামাদি আইন 120 অনুযায়ী 6 বছর। পরীক্ষায় যদি আসে নিষেধাজ্ঞার তামাদি কত, তখন আপনি বলবেন 120-এ 6 বছর। যেহেতু নিষেধাজ্ঞার তামাদি দেওয়া নাই, তাহলে তামাদি কত হবে? 120 অনুযায়ী 6 বছর। কারণ তামাদি আইন অনুচ্ছেদ 120 বলছে যদি যদি কোনো মামলার তামাদি দেওয়া না থাকে তাহলে ধরে নিবেন কয় বছর? 6 বছর। কোনো মামলা যদি তামাদি দেওয়া না থাকে ধরে নিবেন কয় বছর? 6 বছর। ঠিক আছে, তাহলে 120-এ কি বলা আছে? যেহেতু তামাদি উল্লেখ করা নাই, তামাদি দেওয়া নাই, কোথায় দেওয়া নাই? এই ঘোষণামূলক মোকদ্দমা ধারা 42-43 সুনির্দিষ্ট প্রতিকার আইনের ঘোষণামূলক মোকদ্দমা ধারা 42-43-এ তামাদি দেওয়া নাই। রিসিভার নিয়োগ ধারা 44-এ তামাদি দেওয়া নাই। নিষেধাজ্ঞায় ইনজাংশনে তামাদি দেওয়া নাই। যেহেতু তামাদি দেওয়া নাই, তাই তামাদি আইন অনুচ্ছেদ 120 অনুযায়ী এটার মেয়াদ হচ্ছে 6 বছর। কত বলেন তো? 6 বছর। আর তামাদি আইনের অনুচ্ছেদ 181-তে বলা আছে যদি কোনো দরখাস্তে তামাদি দেওয়া না থাকে তাহলে ধরে নেবেন 3 বছর। এইটা পরীক্ষার জন্য 100% ইম্পর্টেন্ট। আশা করি বুঝতে পারছেন। আমি চট করে একটা রিভিশন দিয়ে দিতেছি, আমার দিকে তাকান, মনোযোগ সহকারে খেয়াল করেন। যদি তামাদি আইন অনুচ্ছেদ 120-এ বলা আছে যে যদি কোনো মামলায় তামাদি উল্লেখ করা না থাকে আপনি ধরে নিবেন 6 বছর। কোনো মামলায় যদি তামাদি দেওয়া না থাকে আপনি অনুচ্ছেদ 120 অনুযায়ী ধরে নিবেন 6 বছর। তাহলে এছাড়া একটা ঘোষণামূলক মোকদ্দমার তামাদি দেওয়া নাই, রিসিভার নিয়োগের তামাদি দেওয়া নাই, নিষেধাজ্ঞার তামাদি দেওয়া নাই। তাহলে তামাদি যেহেতু দেওয়া নাই, অনুচ্ছেদ 120 অনুযায়ী তামাদি কত? 6 বছর। এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, মারাত্মক ইম্পর্টেন্ট, এটা আসবেই। আর 181-তে বলা আছে যদি দরখাস্তে তামাদি দেওয়া না থাকে, দরখাস্তের সময় উল্লেখ করা না থাকে তাহলে ধরে নিবেন 3 বছর। তাহলে মূল কথা কি? অনুচ্ছেদ 120-এ বলছে যদি কোনো মামলায় তামাদি দেওয়া না থাকে তাহলে ধরে নিবেন 6 বছর। ঘোষণামূলক মোকদ্দমা, রিসিভার নিয়োগ, নিষেধাজ্ঞায় তামাদি দেওয়া নাই, তাহলে তামাদি অনুচ্ছেদ 120 অনুযায়ী তামাদি কত? 6 বছর। 6 বছর। আর যদি দরখাস্তের ক্ষেত্রে হয় তাহলে তামাদি আইনের 181-তে বলা আছে দরখাস্তের ক্ষেত্রে হলে কয় বছর? 3 বছর। অর্থাৎ তামাদি আইনে যদি মামলায় তামাদি দেয়া না থাকে আপনি ধরে নিবেন 6 বছর। তামাদি আইনে যদি দরখাস্তে তামাদি দেওয়া না থাকে আপনি ধরে নিবেন 3 বছর। তামাদি আইনে মামলায় তামাদি দেওয়া না থাকলে ধরে নিবেন 6 বছর। 120 অনুচ্ছেদ, বারবার বলতেছি, এটা 8 বার পরীক্ষা আসছে, 8 বার পরীক্ষা আপনার ঘুরে দিবে। নিষেধাজ্ঞার তামাদি কত? যেহেতু দেওয়া নাই তাহলে ধরে নিবেন 6 বছর। রিসিভার নিয়োগের তামাদি কত? যেহেতু দেওয়া নাই 120 অনুচ্ছেদ অনুযায়ী 6 বছর। ঘোষণামূলক মোকদ্দমার কি? যেহেতু দেওয়া নাই তামাদি, তাহলে ধরে নিবেন কত? 6 বছর। আশা করি বুঝতে পারছেন। আমরা তামাদি আইনের তো আর্টিকেল পড়েও ফেলেছি, সাথে সাথে খেয়াল করেন আমরা যে এরপরে যে আমরা এসআর অ্যাক্ট পড়াবো, এসআর অ্যাক্টের সব পড়ানো শেষ, এসআর অ্যাক্টের সকল তামাদি পড়ানো শেষ। এই যে 3টা স্লাইড আপনাকে যে পড়াইলাম, এখান থেকে একটা প্রশ্ন চোখ বুঝে আসবে, চোখ বুঝে আসবে। আপনার কাজটা কি? এই যে পড়াচ্ছি এগুলো কি করবেন? খাতায়
লিখে রাখবেন, যেমন এই দুইটাকে একত্রে রাখবেন, আগের যে চারটা দিয়েছি একত্রে রাখবেন, এইভাবে করে রেখে রেখে পড়তে হবে। আমার কথা কি বুঝতে পেরেছেন? ওই সিরিয়ালি পড়লে আপনার মাথায় থাকবে না। আশা করি বুঝতে পারছেন। কোনো মামলায় তামাদি দেওয়া না থাকলে ধরে নিবেন 6 বছর। যেমন এসআর অ্যাক্টের সুনির্দিষ্ট প্রতিকারে ঘোষণামূলক মোকদ্দমার তামাদি নেই, রিসিভারের তামাদি নেই, নিষেধাজ্ঞার তামাদি নির্দিষ্টভাবে উল্লেখ করা নেই, যেহেতু উল্লেখ করা নাই তাই ধরে নেওয়া হয় 6 বছর। আর কোনো দরখাস্তে যদি তামাদি দেওয়া না থাকে অনুচ্ছেদ 181 অনুসারে সেটা হচ্ছে 3 বছর। আশা করি পুরোটা বুঝতে পারছেন। তাহলে আমরা চলেন এবার নেক্সট স্লাইডটা পড়াই আপনাদের।